নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। পিয়ার ভিলেজ কিচেনের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি। আজকে করব আলু আর বটবটি ভাজির রেসিপি। বটবটিগুলো এরকম সাইজ করে কেটেছি আর আলুগুলোকে এভাবে কেটেছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করেই আলু আর বটবটি কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটেছি। আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। খুব ছোট একটা ভিডিও, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু সময় ভেজে নিব। আলুটা আমি প্রথমে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে, আর চারটে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 4টে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে ভেজে নিচ্ছি। লবণ হলুদটা দিয়েও আমি দিয়ে দিচ্ছি বটবটিগুলো। আলুটা কিছু সময় ভাজার পর আমি বটবটি অ্যাড করলাম। আলু ভাজতে একটু সময় লাগে, তাই আমি বটবটিগুলো একটু পরে দিলাম। এবার আলু আর বটবটি একই সঙ্গে একটু সময় ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিলাম কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলু আর বটবটিগুলোকে। আলু বটবটি ভাজি অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন, একটু সময় ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিলাম। দেখুন ভাজাটা প্রায় হয়ে এসেছে। আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। রেসিপির শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। পোস্তটা আমি দিয়ে দিলাম এইভাবে। তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি পোস্তটাকে। সবজিগুলো সাইড করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে এবার মিশিয়ে দিচ্ছি। পোস্তটা দেওয়ার জন্যে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। পোস্তটা অতি অবশ্যই দিবেন, এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। এবার রান্নাটা ফিনিশ করছি একটু চিনি দিয়ে। চিনিটা দেওয়ার জন্য এক টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার রেসিপি শেষের দিকে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন পরিবেশনের জন্য এই রেসিপি রেডি করে দিই। এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়, ভাত রুটি দুটার সঙ্গে খেতে কিন্তু জমে যাবে। সকলকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।